মানব জন্ম পেয়ে তিনটি জিনিস দর্শন করা একান্ত কর্তব্য। তিনটি উৎসব দর্শন করা একান্ত কর্তব্য। বললেন যতক্ষণ পর্যন্ত কোনো মানব এই তিন উৎসব দর্শন না করবে ততক্ষণ তার জন্মচক্র ঘুরতে থাকবে, সে মুক্তি লাভ করতে পারবে না। তিনটি উৎসব কি? দোলেচ দোল গোবিন্দ, দোলনার উপরে ভগবানকে দর্শন করা। ঝুলন যাত্রার সময় দোলনা বানিয়ে ভগবানকে দোল খাওয়ানো হয়, দেখেছেন তো সবাই? ওটার সাথে এই উৎসবগুলোর সাথে দুটো সম্পর্ক, একটা হলো যাত্রা আর একটা হলো দড়ি। ঝুলন যাত্রা, আর ঝুলন যাত্রায় ওই ঝুলনে দড়ি থাকে, দড়ি ধরে ভগবানকে টেনে সবাই আনন্দ প্রদান করে। বলে মানব জন্ম লাভ করে অবশ্যই ঝুলন যাত্রা দর্শন করতে হয় এবং ঝুলনের দড়ি টানতে হয়। দোলেছে দোল গোবিন্দ, চাপেছে মধুসূদন। চাপ মানে নৌকা। বৈশাখ মাসে ভগবান শ্রীহরিকে নৌকায় করে ঘুরানো হয়, দেখেছেন? নৌবিহার, একে বলা হয় ভগবানের নৌবিহার। নৌকায় করে ভগবানকে ঘোরানো হয়। খুব সুন্দর করে একটা পুকুরকে ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে রাধা মাধবকে বসিয়ে, জগন্নাথকে বসিয়ে ওই নৌকায় করে সব ভক্তরা মিলে ঘুরায়। এটাকে বলে ভগবানের নৌ যাত্রা। এটার সাথেও যাত্রা আছে। আর কি বললেন? রথপর বামনম দিষ্টা, আরেকটা হলেন রথ। ঝুলনের উপরে দেখতে হয় গোবিন্দ দেবকে, আর নৌযাত্রায় নৌকার উপরে দেখতে হয় ভগবানের মধুসূদন রূপকে, আর রথের উপরে দর্শন করতে হয় জগন্নাথ ভগবানকে। রথপর বামনম দিষ্টা, বামন মানে হলো খাটো, জগন্নাথ খাটো তো, তাই বামন রূপী জগন্নাথকে রথের উপরে দর্শন করতে হয়। বলে এই তিন উৎসব দর্শন করলে পুনর্জন্ম না বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। তো তার ভিতরে একটা রথযাত্রা উৎসব। জগন্নাথ সবাই আমরা জানি রথে করে। আজ আমাদের আলোচ্য বিষয় বিস্তর জগন্নাথ মহিমান্বিত। আমরা সবাই জানি জগন্নাথ রথে করে মাসির বাড়িতে বেড়াতে যায়। শুধু জগন্নাথ মাসির বাড়িতে বেড়াতে যায় না গো, জগন্নাথ ভক্তদের কৃপা করবার জন্য বের হয়। বললেন রথপর বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথের উপরে একবার জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। আমার জগতে ভগবানের যতগুলো রূপ আছে, গোবিন্দের যতগুলো রূপ আছে, তার ভিতরে দয়াল হলেন দুজন, এক জগন্নাথ আর দুই গৌরহরি। তাই দুজনেই গিয়ে মিললেন পুরীতে। গৌরহরিও গেলেন পুরী ধামে, আর জগন্নাথ রইলেন পুরী ধামে। দেখুন গোবিন্দের যত বিগ্রহ আছে, যখন তিনি কৃষ্ণ রূপে আছে তখন বাঁশিটা এমনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন তিনি গোপাল রূপে আছে হাতে এমন লাড্ডু নিয়ে দাঁড়িয়ে আছে। যখন তিনি গিরিধারী রূপে আছে তখন ওই গিরি গোবর্ধন রূপে দাঁড়িয়ে আছে। যখন তিনি নারায়ণ রূপে আছে তখন তিনি শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু যখন তিনি জগন্নাথ রূপে আছে তখন হাত দুটো বাড়িয়ে দিয়েছে। জগন্নাথ রূপে হাত দুটো এমনি বাড়িয়ে দিয়েছে কেন? ভক্তদেরকে বলছে আসো, আমি দুই হাত বাড়িয়ে দিলাম, আসলেই বুকের মাঝে জড়িয়ে ধরবো, আর তোমার ভয় নেই। নিতাই গৌর হরি বলে অনায়াসে উদ্ধার হবে, একবার কি আমার কাছে আসো। জগন্নাথ ভগবান বললেন একবারটি আমার কাছে আসো, দুই হাত বাড়িয়ে রেখেছি, আসলেই কৃপা।
তাই প্রতিদিন যারা জগন্নাথ দর্শন করে তাদের আর পুনর্জন্ম নবিদ্যতে, তার পুনর্জন্ম হয় না। ভগবান বললেন, যারা মহাজন বললেন, হে প্রভু, যারা আসছে তোমার মন্দিরে, যারা আসছে তোমাকে যারা দর্শন করছে তারা তো উদ্ধার হলো, কিন্তু যারা এলো না তাদের গতি কি হবে? যারা তোমায় দর্শন করতে এলো না তাদের গতি কি হবে? জগন্নাথ বললেন, এরা সবাই আমার সন্তান, আর সন্তান কষ্টে থাকলে পিতারও বড় কষ্ট হয়। পিতা হলেন সাক্ষাৎ জগন্নাথ গৌর ভগবান। বললেন, আমার সন্তানদের কষ্ট হলে আমারও কষ্ট হয়, তাই যারা আমাকে দর্শন করতে আসে ওরা তো মুক্তি পাবে, আর যারা না আসে ওদের ধারে ধারে আমি নিজে যাব। যারা আমায় দর্শন করতে না আসে ওদের বাড়ির দরজার সামনে যাব। তাই রথযাত্রার সময় জগন্নাথ রথে করে সব বাড়ির দরজার সামনে সামনে যায়, বলে একবার আমার দিকে যদি তাকাও, ওই তাকালেই তোমার অনায়াসে কৃপা হয়ে যাবে, তোমার আর বন্ধন রইবে না। এই হলেন সাক্ষাৎ জগন্নাথ ভগবান। জগন্নাথের এত লীলা, এত ভক্ত চরিত্র, এত ভক্ত কথা আছে যা অত্যন্ত মধুময়, আনন্দময়। কিন্তু আমাদের সময় স্বল্প, যে কারণে আরো অনেক কিছু বলার প্রয়াস থাকলেও বলতে পারছি না। তো জগন্নাথকে কতটা ভাবে ভালোবাসা যায়, ভগবানকে কয় ভাবে ভালোবাসা যায় না, গ্রন্থ বললেন ভগবানকে 9টি ভাবে ভালোবাসা যায়। এই 9টি ভাবকে বলা হয় নববিধা ভক্তি। 9টি ভাবে ভগবানকে ভালোবাসা যায়, এ হলো নববিধা ভক্তি। এর মধ্যে একটা হলো বাৎসল্য প্রেম। এর মধ্যে একটা বাৎসল্য প্রেম মানে সন্তানের মতো করে ভগবানকে ভালোবাসা। বলে এই জগতে যে গৌরকে, ভগবানকে সন্তানের মতো ভালোবাসতে পারে তার মতো আর দয়াল বান্ধব হয় না। পুরীতে জগন্নাথ দেবের 56 বার ভোগ হয়। 56 বার মানে কি জানেন? 56 বার ভোগ দেয়া হয়। আর কত আইটেম রয়েছে, 200-300 আইটেম, 200-300 পদ রান্না হয়। আর প্রতিদিন জগন্নাথ ভগবানকে 56 বার করে ভোগ লাগানো। আমরা যারা গোবিন্দ সেবা করি, নিত্য গোবিন্দ সেবায় ভগবানকে, রাধা মাধবকে কবার সেবা দিতে হয়, ভোগ দিতে হয় জানেন তো? ভগবানকে, রাধা মাধবকে দিনে কয়বার ভোগ দিতে হয়? 8 বার। শাস্ত্র অনুসারে যারা রাধা গোবিন্দের সেবা করি তাদের দিনে 8 বার ভগবানের ভোগ দিতে হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলায় ছিলেন, ইন্দ্রদেব ক্রুদ্ধ হয়ে বর্ষণ করলেন, বৃষ্টি দান করলেন। এত বৃষ্টি, ব্রজবাসীরা সবাই ভেসে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ভয় নাই, তোমরা যেই গিরি গোবর্ধনের পুজো করেছো সেই তোমাদের রক্ষা করবে। ভগবান শ্রীহরি কি করলেন? বা হাতের কেনো আঙুল দিয়ে গিরি গোবর্ধনকে ধারণ করে রাখলেন। গিরি গোবর্ধন হলেন ছাতা, আর সেই গোবর্ধনের নিচে আশ্রয় নিলেন সমস্ত ব্রজবাসীগণ। সমস্ত গোবৎস, গোপ গোপীগণ সবাই ওই গিরি গোবর্ধনের ছায়ার নিচে আশ্রয় নিলেন। ওমা, এই ইন্দ্রদেব ভগবানকে তো চিনতে পারেনি। ভগবানের চরণে 19টা চিহ্ন আছে, তার মধ্যে একটা হলো বজ্র চিহ্ন। কবি মানে বজ্র। ইন্দ্রদেবের অস্ত্র হলো বজ্র। পড়েছেন তো ছোটবেলায় সেই দধিচিমনির গল্প? উৎসর্গ করে দিলেন, নিজের হাড় দিয়ে তৈরি করলেন বজ্র। সেই বজ্র ইন্দ্র কি করলেন? ভগবান শ্রীহরিকে চিনতে পারলেন না, গোবিন্দকে চিনতে পারলেন না। ইন্দ্র নিজেকেই রাজা ভেবে
হ্যাঁ, আমি সর্বস্ব, স্বর্গের রাজা। তাই তার পুজো করেননি বললে সে বজ্রপাত করছে, বৃষ্টি দিচ্ছে, এত বৃষ্টি। ব্রজবাসীরা কোথায় যাবে? ব্রজবাসীরা গোবিন্দের চরণে সমর্পণ হলেন। গোবিন্দ বললেন, ভয় নাই, ভয় নাই। এই চরণে যারা সমর্পণ করে তাদের আর ভয় নাই। ভগবান গিরি গোবর্ধনকে ধারণ করে রাখলেন কেনো আঙুল দিয়ে। সবাই গিয়ে গোবর্ধনের নিচে আশ্রয় নিলেন। কয়দিন ধরে গিরি গোবর্ধনকে ধারণ করেছিল জানেন তো? কদিন ধরে? 7 দিন। ভগবান শ্রীহরি 7 দিন ধরে, গোপাল আমার যশোদার গোপাল 7 দিন ধরে গিরি গোবর্ধন কেনো আঙুলে ধারণ করে রইলেন। আর 7 দিন ধরে গোবিন্দের কোনো খাওয়া হলো না, গোবিন্দের কোনো সেবা হলো না, খাওয়া হয়নি। 7 দিন ধরে ভগবান না খেয়ে রইলেন। 7 দিন পরে ইন্দ্রদেব বুঝতে পারলেন, ইন্দ্রের যত বৃষ্টি বজ্র ছিল সব দিয়ে দিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ডান হাত নয় বাঁ হাতের কেনো আঙুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছে। ইন্দ্র বুঝতে পারলেন এ ভগবান ছাড়া অন্য কেউ। ইন্দ্র এসে গোবিন্দের চরণে সমর্পণ করলেন, হে গোবিন্দ, আমি অপরাধ করেছি, ক্ষমা করো প্রভু। আমার বড় দম্ভ ছিল, এই বজ্র নিয়ে আমার হাতে, এই বজ্র আছে, আমার বড় অহংকার ছিল যে আমার হাতে বজ্র নামক অস্ত্র, হ্যাঁ, আমার সাথে কেউ পারবে না। আজ আমার অহংকারের পতন হলো, তাই তোমার চরণে আমি বজ্র চিহ্ন সমর্পণ করে দিলাম। সেই দিন থেকে গোবিন্দের চরণে 19টি চিহ্নের একটি হয়ে গেল বজ্র চিহ্ন। বলে এত নরম চরণে ওই বজ্র চিহ্ন কেন? এত নরম চরণে ওই বজ্র কি করছে? বজ্রপাত হলে পুড়ে জ্বলে সব ছাই হয়ে যায়। ভগবান চরণ তলে বজ্রটা রেখে দিলেন কেন? বলে আমাদের মতো অধমদের জন্য, মহাপাপী হয়ে যদি একবার গোবিন্দের চরণে শরণ নেই, ওই বজ্রের তাপে জন্মে জন্মের পাপরাশি পুরে ভস্ম হয়ে গোবিন্দের অনুগত হয়ে যাব। ভগবান 7 দিন ধরে না খেয়ে রইলেন। মা যশোদা তো, গোপাল না খেয়ে রয়েছে। আদৌ মা এমনই হয়, জগতের প্রত্যেক মা এমনই হয়। যারা এই সন্তান বলে ভাবে, এই যে কিছুক্ষণ সন্ধ্যার আগে এই এক মা বলছে, এই তোমার অসুখ হবে না তো হবে কি, খাবে না দাবে না। ভাইকে বলছে ও ঘুমালে পরে ঝিনুক দিয়ে ওর মুখে খাবার দিয়ে দেবে। এমনি প্রত্যেক মা তার সন্তানের কথা চিন্তা করে। মা যশোদারও মনে বড় দুঃখ, আমার গোপাল 7 দিন ধরে খায়নি। মা যশোদা তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আসলেন। গোপাল 7 দিন ধরে গিরি গোবর্ধন ধারণ করে রইলে, অনাহারে রয়েছে, তাড়াতাড়ি সেবা কর বাবা। গোপাল বললেন, ও মা, আমি 7 দিন ধরে খাই না, 7 দিনের খাবার কি এই এক বেলায় খাওয়া যায়? এ আমার হবে না, আমার 7 দিনের খাবারই চাই। ওই প্রতিবার আমি 8 বেলা করে সেবা করি, আমার সেই 8 বেলা সেবাই চাই। মা যশোদা বললেন, কিভাবে দেব? গোপাল বললেন, মা, এ জন্মে নয়, এ জন্মে তুমি আমার মা হয়েছ, আর পরের জন্মে তুমি হবে আমার মাসি, নাম হবে তোমার গুন্ডিচা, আর আমি হব জগন্নাথ। ও মা, এই যে আমি 7 দিন খাইনি, প্রতিবেলায় 8 বেলা করে, 7 8 কত? বলে 7 8 56। ওই 56 বেলা আমায় খাবার দিতে হবে, প্রতিদিন আমাকে 56 বার ভোগ দিতে হবে। মা যশোদা কথা দিলেন, তুমি যখন জগন্নাথ হয়ে আসবে, আমি কথা দিলাম প্রতিদিন তোমায় 56 বার ভোগ দেব। আজও
তাই পুরীতে প্রতিদিন জগন্নাথকে 56 বার ভোগ দেয়া হয়। বিভিন্ন উপকরণে নৈবেদ্যে ভগবানকে ভোগ দেয়া হয়। তার মধ্যে একটা হলো নিম পাতার বড়ি। জগন্নাথকে প্রতিদিন নিম পাতা দিয়ে বড়ি বানিয়ে, নিম পাতার বড়ি বানিয়ে দেয়া হয় ভোগে। এই নিম পাতার বড়ি, এর মধ্যে এক বাৎসল্য প্রেম লুকিয়ে রয়েছে। পুরী জগন্নাথ ধামে এক বুড়িমা বাস করতেন। বুড়িমার নাম ছিল করুণাময়ী বুড়ি। সবাই তাকে করুণাময়ী বুড়িমা বলে ডাকতেন। বুড়িমার কেউ নেই, স্বামী সন্তান আত্মীয় জগতে কেউ নেই বুড়িমার। বুড়িমা বললেন, ভগবান বললেন, এ জগতে যার কেউ নেই তার জন্য আমি আছি। বুড়িমা কি করলেন জানেন? ওই জগন্নাথের চরণে সমর্পণ হলেন। জগন্নাথকে গিয়ে বললেন, ও প্রভু, এ জগতে আমার স্বামী সন্তান আত্মীয় স্বজন কেউ নেই, তাই আজ থেকে তুমি আমার সন্তান, তুমি আমার আত্মীয়, তুমি আমার বন্ধু। করুণাময়ী বুড়িমা জগন্নাথকে বাৎসল্য প্রেমে ভালোবাসতেন। ছেলের মতো, সন্তানের মতো জগন্নাথকে ভালোবাসতেন। করুণাময়ী বুড়িমা প্রতিদিন জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন। আর ওই নয়ন জলে জগন্নাথের সামনে বসে ভাসতেন, হে পুত্র, কবে আমার সেই দিন হবে যেই দিন তোমার চরণে আমি সম্পূর্ণ সমর্পণ করব। প্রতিদিন পুরী মন্দিরে যায় আর জগন্নাথের সাথে তার মনের কথা বলে। জগন্নাথের সাথে তার বাৎসল্য, মা এবং সন্তানের সম্পর্ক। একদিন বুড়িমা দেখলেন জগন্নাথের যত ভোগ হয় সব মিষ্টি। যারা পুরীতে গিয়েছেন, জগন্নাথের প্রসাদ পেয়েছেন, জগন্নাথের ভোগে কোনো ঝাল ব্যবহার করা হয় না। কাঁচা লঙ্কা, গুঁড়ো মরিচ, শুকনো মরিচ ব্যবহার করা হয় না, কেবলমাত্র গোলমরিচ ব্যবহার করা হয়। তাই জগন্নাথের সব ভোগগুলোই মিষ্টি মিষ্টি স্বাদে। এর পিছনেও রয়েছে এক কারণ। জগন্নাথের এক ভক্ত ছিলেন গীতা পান্ডা, যিনি সারাদিন গীতা পড়তেন। গীতায় এক জায়গায় লেখা আছে যে আমার কথা ভাবে, আমিও তার কথা ভাবি। গীতা পান্ডার সহধর্মিনী এই কথাটা মানতে পারেনি, তাই গীতায় গিয়ে ওই কলম দিয়ে গীতার ওই শ্লোকটা কেটে দিলেন, 3টা র‍্যাক দিয়ে দিলেন শ্লোকের উপরে। বলে ওই গীতার শ্লোক আর গোবিন্দ, এই যে আমরা করি নাম, আর নামই কোনোদিন আলাদা নয়। গ্রন্থ কি বললেন? যেই নাম সেই নাম ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। বলে নাম আর নামই আলাদা নয়, যেই নাম সেই নাম। যদি কৃষ্ণ লেখা থাকে তাহলে সেই ওই কৃষ্ণ নামই সাক্ষাৎ কৃষ্ণ। আমরা একটা মহা অপরাধ করি মা, ওই যে জন্মদিন পালন করি না, ওই কেকের উপরে নাম লিখে নিয়ে আসি, গোবিন্দ সাহা, গোপাল পোদ্দার, কত কি ভগবানের নাম, কিন্তু লেখা আছে নামটাকে, গোবিন্দ নামটাকে ছুরি দিয়ে কাটছি। কত বড় অপরাধ চিন্তা করেছে। বলে নাম আর নামই তো আলাদা নয়, ওই গোবিন্দ নামের উপরে ছুরি চালাচ্ছ। তাই ধ্যান রাখবে এই অপরাধ গুলো যেন না করি। গীতা পান্ডার সহধর্মিনী গীতার শ্লোক কেটে দিলেন। ভগবান বললেন ওই শ্লোক গুলো তো আমার জিহ্বা, আর ওই 3টা শ্লোকের উপরে 3টা কলম দিয়ে দাগ দিয়ে দিলেন, আর জগন্নাথ ভগবানের ঠোঁটটা কেটে গেলেন।
তিন জায়গায় কেটে গেলেন। গীতা পান্ডা জগন্নাথ কি করলেন, ভক্তের জন্য মাথায় সাজিতে করে তরকারি সবজি চাল ডাল সব নিয়ে এসেছে। গীতা পান্ডা মনের কষ্টে বাইরে গেছে, জগন্নাথ সব নিয়ে এসেছে। গীতা পান্ডার সহধর্মিনীকে বলছে, মা এই নাও চাল ডাল সব নিয়ে এসেছি। গীতা পান্ডার সহধর্মিনী বলছে, ও বাবা এগুলো কে পাঠালো? ছোট্ট বালকটি বললেন, গীতা পান্ডার বন্ধু পাঠিয়ে দিয়েছে। চিন্তা করো না, গীতা পান্ডার বন্ধু পাঠিয়ে দিয়েছে। গীতা পান্ডার সহধর্মিনী বললেন, তাহলে তুমি এত কষ্ট করে এই বোঝা বয়ে আনলে, একটু অপেক্ষা করো, রান্না করি প্রসাদ পেয়ে যাও। ছোট্ট বালকটি বললেন, আমি যে ওই প্রসাদ পেতে পারবো না মা, আমার যে ঠোঁট কেটে গেছে, দেখো না কেমন রক্ত ঝরছে। গীতা পান্ডার সহধর্মিনী বলে, সেই নিষ্ঠুর লোকটা কে, এতটুকু বাচ্চার ঠোঁট কেটে দিয়েছে? ছোট বাচ্চাটি চলে গেলেন। গীতা পান্ডা বাড়িতে ফিরে দেখে ঘর ভর্তি বাজার সদায় ভরা। গীতা পান্ডা সহধর্মিনীকে বললেন, গিন্নি এগুলো কে দিল? বলে, তোমার বন্ধু পাঠিয়েছে। তোমার বন্ধু বড় নিষ্ঠুর জানো স্বামী, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়েছে, আর বাচ্চাটার ঠোঁটটা কাটা, টপ টপ করে রক্ত ঝরছে। গীতা পান্ডা বললেন, এ জগতে জগন্নাথ ছাড়া আমার তো আর কোনো বন্ধু নাই। গিন্নিকে বললেন, গিন্নি ওই ছেলেটা কোন জায়গায় দাঁড়িয়েছে? ওই যে দরজার সামনে, যেখানটায় ভগবান দাঁড়িয়েছিলেন, বৃষ্টি কাদা তো, গোবিন্দের চরণের চিহ্নটা পড়ে আছে। গীতা পান্ডা গিয়ে দেখলেন ওই কাদার ভিতরে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন। গীতা পান্ডা বুঝতে পারলেন, এ আর অন্য বন্ধু নয়, আমার জগন্নাথ বন্ধু। ছুটে গেলেন মন্দিরে, গিয়ে দেখলেন জগন্নাথের ঠোঁট কেটে গেছে। সেই দিন থেকে জগন্নাথকে আর ঝাল খাবার দেয়া হয় না। হ্যাঁ, সেদিন থেকে জগন্নাথকে ভোগে কোনো ঝাল লঙ্কা মরিচ ব্যবহার করা হয় না। যারা পুরীতে গিয়েছেন, প্রসাদ পেয়েছেন, তারা তো জানেন। আমরা বাঙালিরা গেলে পুরীতে, ওখানে সবার অভ্যাস হয়ে গেছে, আর আমরা বাঙালিরা গেলে আমাদের ওই প্রসাদের থালায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেয়, কারণ আমরা তো ওরকম প্রসাদ পাওয়ায় অভ্যস্ত নই। তো করুণাময়ী বুড়িমা তিনি লক্ষ্য করলেন, জগন্নাথের এত ভোগ হচ্ছে, সবই মিষ্টি। ডাল হচ্ছে, ডালটাও মিষ্টি। শুক্তা হচ্ছে, তা মিষ্টি। অন্ন হচ্ছে, অন্নও মিষ্টি। বুড়িমা বললেন, সর্বনাশ, এত মিষ্টি যদি আমার ছেলে খায়, তাহলে আমার ছেলের তো কৃমি হয়ে যাবে। বাৎসল্য প্রেমটা দেখুন। বলে, এত মিষ্টি যদি আমার জগন্নাথ খায়, ওর পেটে তো কৃমি হয়ে যাবে। একটা কথা বলুন, ভগবানের কি কোনোদিন জ্বর হয়? এই রথযাত্রার আগে তার জ্বর হলো না, আর জ্বর হবে কেন? ভগবান, বুড়িমা বলছে আমার ছেলের পেটে এত মিষ্টি খেলে কৃমি হয়ে যাবে। বলে, তার কৃমি হবে কেন? এগুলো সব ভক্তের ভালোবাসা। বুড়িমা তো, বুড়িমার কাছে জগন্নাথ ভগবান নয়, বুড়িমার কাছে জগন্নাথ তার সন্তান। তাই এ জগতে যেই জন সন্তান জ্ঞানে ভগবানকে ভালোবাসতে পারবে, ওমা তার মতো সুখী আর কেউ নাই। যেই সন্তানকে এত ভালোবাসলেন, যেই সন্তানের জন্য কত রাত্রি জেগে রইলেন, সন্তানকে ভালোবেসে কত রাত্র জেগে রইলেন, সন্তানের অসুখ হলো, জ্বর হলো, আর জনম দুঃখিনী মা সারা রাত্র জেগে জেগে মাথায় জলপুট্টি দিয়েছে। যখন ওই বুড়িমা, যখন ওই মা মারা যাবে, ওই সন্তানকে কেউ যদি বলে, সন্তান
তোমার মা তোমার জন্য কত রাত্র জেগেছে, তোমার বাবা তোমার জন্য কত রাত্র জেগেছে। আজ তোমার বাবা ধরাধামে নাই, ওই শ্মশান ঘাটে পড়ে আছে। যাও, যেই মা তোমার জন্য কত রাত্র জেগেছে সেই মায়ের জন্য ওই শ্মশানে বসে এক রাত্র নাম করো। সেদিন যদি কোনো সন্তানকে বলে শ্মশানে গিয়ে এক রাত্র নাম করো, জগতের কোনো সন্তানই রাজি হবে না। সেদিন মাকে ভূত জ্ঞান করবে, ওরে বাবা ওই শ্মশানে যাব। মহাজন বললে, যেই ছেলেকে এত ভালোবাসলে আজ সে তোমায় ছেড়ে চলে গেল, আর ওই ছেলেকে না যতটা ভালোবাসছো তার অর্ধেকটা যদি আমার গোবিন্দকে বাসতে, অনায়াসে গোবিন্দ লাভ করতে এতে কোনো সন্দেহ না। আজ করুণাময়ী বুড়িমা, তার মনের ভিতরে কি বাৎসল্য প্রেম। আমার জগন্নাথ এত মিষ্টি খায়, ওর তো কৃমি হয়ে যাবে। তাই বুড়িমা কি করে, বুড়িমা বৈদ্যের কাছে, ওজার কাছে গেলেন, কবিরাজের কাছে। ও কবিরাজ, কেউ যদি প্রতিদিন মিষ্টি খায় তাহলে তার পেটে তো কৃমি হয়ে যাবে, এর সমাধান কি? কবিরাজ বললেন, প্রতিদিন যদি 5টা করে নিম পাতার বড়ি খায় তাহলে তার আর কৃমি হবে না। বুড়িমা বলে, ভালোই হয়েছে, আমি তো কাঙাল দুঃখী এক মা। ও জগন্নাথ, তোমাকে তো আমি রাজভোগ বানিয়ে দিতে পারবো না, সেই সামর্থ্য আমার নেই। তবে নিম পাতার বড়ি তোমার জন্য আমি বানাতে পারবো। বুড়িমা নিম পাতার বড়ি বানায়, ওই বাড়িতে গিয়ে নিম পাতা এনে ওই শিলে বাটে। শিলে যখন বাটে না, আর ওই জগন্নাথের বদনটা মুখে ফুটে, চোখের মধ্যে ফুটে ওঠে, আর 2 চোখ থেকে অজর ধারায় ঝরে, অজর ধারায় জল ঝরে। নিম পাতা বাটলে ওর মধ্যে একটুখানি জল দিতে হয়, নইলে বাটাটা হয় না। বুড়িমার আর ওই পুকুরের কলের জল দেয়া লাগে না, নয়নের জল দিয়ে প্রতিদিন নিম পাতা বেটে বড়ি বানায় জগন্নাথের জন্যে। আর হা জগন্নাথ, হা জগন্নাথ বলে কাঁদে। ওই নিম পাতার বড়ি, নিম পাতাগুলো বাটে, আর 2টি নয়ন থেকে জল ঝরে। নয়ন জলে মিশ্রিত সেই বড়ি প্রতিদিন বুড়িমা অমনি করে বড়ি বানায়। আজ বড়ি বানিয়ে জগন্নাথ মন্দিরে নিয়ে আসলেন, আর পান্ডাদেরকে ডেকে বলছেন, ও পান্ডা, এই নিম পাতার বড়ি কটা নেও, আমার জগন্নাথকে প্রতিদিন 5টা করে নিম পাতার বড়ি দেবে। পান্ডা বলছে, এই বুড়ি, তোর কি মাথা খারাপ হলো? নিম পাতার বড়ি দেব মানে? বুড়িমা বলছে, আরে আমার ছেলেটা এত মিষ্টি মিঠা পানা খায়, ওর পেটে তো কৃমি হয়ে যাবে, তাই আমি বড়ি বানিয়ে এনেছি, তোমরা 5টা করে বড়ি দেবে। পান্ডারা বললেন, এই বুড়িটার মাথা গেছে। আরে আমাদের জগন্নাথ রাজরাজেশ্বর, সে ছানা খায়, ননি খায়, মাখন খায়, নিম পাতার বড়ি খায় না। একদিকে দাঁড়িয়ে মহাজন বললেন, নয়নের জল দিয়ে যা দিতে পারবে তাই আমার জগন্নাথ অনায়াসে গ্রহণ করবে। পান্ডা বললেন, দূর হও এখান থেকে বুড়ি, আমাদের জগন্নাথ এসব নিম পাতার বড়ি খায় না, যাও। বুড়িমার 2 নয়নে জল। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমার জগন্নাথের কষ্ট হবে, দাও না নিম পাতার বড়ি। পান্ডা নিম পাতার বড়িটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন। বুড়িমা দৌড়াতে দৌড়াতে গিয়ে আবার সেই নিম পাতার বড়িগুলো যেখানে ফেলে দিলেন ধুলার মধ্যে পড়ে গেছে।
বুড়িমা দৌড়ে গিয়ে দেখেন নিম পাতার বড়িগুলো ধুলায় মাখামাখি করছে। বলে না, এই ধুলার সাথে বড়ি তো আমার ছেলেকে দেয়া যাবে না। বুড়িমা আবার বাড়িতে গিয়ে নিম পাতা তুলে আবার বেটে বড়ি বানালেন। জগন্নাথের দুই নয়নে জল। দাদা বলরাম বলছে, কানাই তোর নয়নে জল কেন? জগন্নাথ বলে, দেখো দাদা, আমার ভক্তের কেমন ভালোবাসা। দূর দূর করে তাড়িয়ে দিল, আবার বড়ি বানাচ্ছে। দ্বিতীয় দিন আবার বড়ি নিয়ে এসে পান্ডাদেরকে বলছে, দেও না ভাই, এই বড়িটা জগন্নাথকে দেও না। দ্বিতীয় দিনও পান্ডারা ছুঁড়ে ফেলে দিলেন, বড়ি দিলেন না। তৃতীয় দিন আবার বড়ি বানিয়ে নিয়ে আসলেন, আবার বড়ি বানিয়ে নিয়ে আসলেন। বুড়িমা বললেন, আজ আর পান্ডাদেরকে দেব না, আজ আমি নিজের হাতেই জগন্নাথকে দেব। আমার জগন্নাথ বলেছেন, একবার আমার সামনে কোনো কিছু নিলেই আমি গ্রহণ করি। গোবিন্দের গোপালের ভোগ লাগাতে হলে অনেক মন্ত্রতন্ত্র লাগে, আর জগন্নাথের কোনো মন্ত্রতন্ত্র নেই, ভোগের থালাটা নিয়ে ধরলেই গ্রহণ করে নেয়। বুড়িমা বললেন, আজ আর পান্ডাদের কাছে দেব না, আজ নিজেই আমি ভোগ দেব। তাই বুড়িমা পুরীর মন্দিরে গিয়ে পান্ডারা যেন না দেখে লুকিয়ে লুকিয়ে নিম পাতার বড়ি নিয়ে যখনই ঢালছে জগন্নাথকে দেবে বলে, তখনই এক পান্ডা এসে ধরল। এই বুড়ি, তোর এত বড় সাহস! দিন দিন তাড়িয়ে দিলাম, তারপরও শিক্ষা হয়নি। কে আছিস? একটা চাবুক নিয়ে আয়। বুড়িমাকে চাবুক দিয়ে প্রহার করে মন্দির থেকে বের করে দিল। আর দরজার প্রহরীদেরকে আদেশ দিয়ে দিল, পান্ডারা আদেশ দিয়ে দিল, আজ থেকে এই বুড়ির মন্দিরে প্রবেশ করা নিষেধ। এই বুড়ির মন্দিরে প্রবেশ করা নিষেধ। বুড়িমা জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভের কাছে বসে বসে কাঁদে, ও ভগবান, আমার সব কিছু কেড়ে নাও, শুধু একটা জিনিস আমায় করতে দাও। ও প্রভু, আমি সব ছাড়া থাকতে পারবো, শুধু একটা জিনিস ছাড়া আমি থাকতে পারবো না। দুটি হাত জোর করে কাঁদে আর জগন্নাথকে বলে, জগন্নাথ, আমায় সাধু সঙ্গ করতে দিও, সাধু সঙ্গ করতে দিও, আমায় সাধু সঙ্গ করতে দিও, সাধু সঙ্গ করতে দিও। আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় সাধু সঙ্গ করতে দিও। আমি ভক্ত আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় সাধু সঙ্গ করতে দিও। জগন্নাথের কাছে বলে, আমি সব ছাড়া বাঁচতে পারবো, কিন্তু ভক্ত সঙ্গ ছাড়া আমি বাঁচতে পারবো না জগন্নাথ। কেঁদে কেঁদে জগন্নাথের কাছে বলে, জগন্নাথ গো, আমার যা আছে সব কেড়ে নিও, জয়া শ্রেষ্ঠ কেড়ে নিও। হবে আমার বলতে
যা আছে সব কেড়ে নিও। ভাবে আমার বলতে, ভাবে আমার বলতে যা আছে, তুমি আমার বলতে সব কেড়ে নিও। জগন্নাথ, এই ভবের মাঝে আমার বলতে যা আছে সব কেড়ে নাও, বিনিময়ে শুধু আমায় একটা জিনিস দাও, আমায় সাধু করতে দাও গো। সাধু সঙ্গ করতে দাও। আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় ভক্তের ধুলা মাখতে দাও। আমি ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, আমায় ভক্তের ধুলি অঙ্গে মাখতে দাও গো। আমি ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ, আমি ভক্ত অঙ্গে দিয়ায় অঙ্গ, কি করব মধু সাধু সঙ্গ, ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ। আমি করব মধু, আমি করব মধু সাধুর সঙ্গ, আমি ভক্ত অঙ্গে দিয়ায় অঙ্গ। বুড়িমা, ওই জগন্নাথ মন্দিরের দরজার সামনে, মন্দিরে তো প্রবেশ করা নিষেধ, দরজার সামনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, আর মনের মতো যখন ভক্ত পায় তখন ভক্তকে ডেকে ডেকে বলে, তোরা একবার আমার বুকে আয় রে। বলি একবার আমার এই বুকে আই রে, বলে একবার ভক্তে পরশ করি, একবার আমার বুকে আয় রে। বলি একবার আমার, বলি একবার আমি রাধে রাধে পরশ করি, বলি ভক্ত আমার একবার বুকে আয় রে। ও ভক্ত, আমার দেহটা না পাপে ভরা, তাই তো আমার জগন্নাথ দর্শন করা নিষেধ হলো। জানো ভক্ত, আমার দেহ তোরি পাপে ভরা, আমার দেহ তরি ওরে পাপে ভরা, তোরা একবার বুকে আয় না ভাই, আমার দেহ তোরি পাপে ভরা। বলি একবার তোরা, বলি একবার তোরা বুকে আয়
90 বছরের বৃদ্ধ বুড়িমা ওই বুড়ির দরজার মন্দিরের সামনে বসে সারাদিন কাঁদে। দাদা বলরাম জগন্নাথকে ডেকে বলছে, ও কানাই, এ জগতে যারা তোর ভক্ত তারা কি এমন করে কাঁদে? হ্যাঁ, ভক্তকে কষ্ট দিয়ে কি আনন্দ পাস? ওই বুড়িমা তোকে এত ভালোবাসে, তোর জন্য নিম পাতার বড়ি বানিয়ে আনলো, আর তাকেই তোর দর্শন করা নিষেধ। সারাদিন ওই ভক্তকে কাঁদিয়ে কি লাভ পাস? জগন্নাথ বলে, জানো দাদা, এ জগতে যারা আমায় পেতে চায়, আমাকে পাওয়ার একটাই উপায়, সে হলো নয়নের জল। বলরাম দাদা বলছে, তাহলে ভক্তকে কষ্ট দিস কেন? বলে, এরা তো জড়জাগতিক মানুষ, এমনিতে আমার নামে কাঁদবে না, তাই কষ্ট পেলে অন্ত জয় জগন্নাথ বলে বাহু তুলে জলে ভাসবে, দুই নয়নে জলে ভাসবে। ওরা হাগো বলে দুই নয়নে জলে ভাসবে। মুখে হাগর বলে চলে আসবে। মুখে হাগর বলে